আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকেও প্রতিদিনের ন্যায় আপনাদের একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা আমার নিজের কাজের ভিডিও দেখতে পাচ্ছেন। একটা মোটর বাইকের পাংচার কিভাবে সারাই করা হয়, এটা আপনাদের দেখানোর জন্য আজকের এই ভিডিওটা। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে টায়ারটা খুলছি। আসলে এই টায়ারগুলো খুলতে খুব কষ্ট এবং জোরও লাগে। এমন বাইকের টায়ার আছে সেগুলো অসম্ভব একটা কষ্ট হয় টায়ারটা বাহির করতে। তো দেখেন আমি কিভাবে বাইকের টায়ার টিউবটা ভেতর থেকে বাহির করছি। তো এখন আমি বাহির করে টিউবটায় হাওয়া দিয়ে দেখব যে কোথায় পাংচারটা হইছে। তো পাংচারটা দেখার পরে আমি পাংচারটা সারাই করব। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি পাংচারটা সারাই করছি। তো এখন হাওয়া দেওয়া হবে টিউবটার ভিতরে। হাওয়া দিয়ে বুঝতে হবে যে আসলে পাংচারটা কোথায় হয়েছে। তো হাওয়া দিচ্ছি, হাওয়া দিচ্ছি, হাওয়া না দিলে আসলে পাংচারটা বোঝা যায় না যে কোথা থেকে পাংচারটা হইছে। এজন্য টিউবটার ভিতরে হাওয়া দিতে হয়। তো হাওয়া দিচ্ছি। তো হাওয়া দেওয়ার শেষে দেখা হবে আসলে পাংচারটা কোথায় হয়েছে। তো দেখতে থাকুন আপনারা। অবশ্য আমি পাংচারটা ইতিমধ্যে পেয়ে গেছি। তো এখানে টিউবটা ঘষা হয়, তবে একটা মেশিনের সাহায্যে টিউবটা ঘষার পরে আমি আঠা লাগাইয়ে দিলাম এবং পটিটাও মারা হয়ে গেল। তো এবারে পটিটা একটু ঘষে দেওয়ার পরে আমি টায়ারটা একটু চেক করে নিলাম টায়ারটার ভিতরে কিছু আছে কি না। এই জন্য যেহেতু পাংচার হয়েছে কিছু ফুটে যেতেও পারে, এই জন্য চেক করে নিলাম। তো শেষ, আমার সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। আমি এইবার বাইকের চাকাটা লাগিয়ে দিব। তো দেখেন কিভাবে টায়ার চাকাটা লাগাচ্ছি আমি। তো কেমন লাগবে আমার আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্টে আপনারা জানিয়ে দিবেন। যেহেতু আমি আমার এই পরিশ্রম কাজগুলো আমি করে থাকি। সব ধরনের সাইকেল, ভ্যান, বাইক, মোটর ভ্যান এগুলো আমি প্রায় প্রতিনিয়ত আমার এই কাজ। তো আমি